হাই হ্যালো, কি অবস্থা সবার? অবশ্যই কথা বলবো বাংলাদেশের মিডিয়া পাড়া নিয়ে। আজকে কথা বলবো অনন্ত জলিল, আমাদের ইকবাল ভাই এবং কি ওমর সানি। এই ৩ টা ক্যারেক্টার বা এই ৩ টা মানুষই অ্যা মজার পাত্র এখন। আমাদের বাংলাদেশে মিডিয়া পাড়াতে তারা এই ৩ টা কমেডিয়ান। আমার কাছে মনে হয়। অনন্ত জলিল কখনোই হিরো মনে হয় না। ওমর সানিকে আমার কখনোই একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি মনে হয়নি। আর ইকবাল সম্পূর্ণই দান্দাবাজ, চাপাবাজ এবং কি আরো কি সাথে এড করা যায় কমেন্ট বক্সে আপনারা এড করেন। আমি কথা বলবো এই ৩ জনকে নিয়ে। কিল হিম 2 অনন্ত জলির মুভি, এখানে ক্যামিও থাকবে ওমর সানির, এরকম একটা গুঞ্জন মিডিয়া পাড়ায় ছড়াচ্ছে বা শোনা যাচ্ছে। কিল হিম 2 অলরেডি বর্ষা, অনন্ত জলিলের ওয়াইফ, তাকে মেগা স্টার উপাধি দিয়ে দিছে। হ্যাঁ? তার হাজব্যান্ড। ওকে ফাইন। প্রত্যেকটা ওয়াইফের চোখে তার হাজব্যান্ড একজন হিরো, সুপার হিরো, মেগা স্টার, সুপার হিরো, সর্বোচ্চটা। এটাই স্বাভাবিক। দর্শকের চোখে আসলে কে কতটুকু কি, এটা দেখার বিষয়। টাকা থাকলেই যে খুব ভালো কাজ করা যায়, টাকা থাকলেই যে নায়ক হওয়া যায়, টাকা থাকলেই যে ভালো ভালো মুভি করা যায়, ব্যাপারটা এরকম না। আর এরকমটা যে না, তার জ্বলজ্বন্ত প্রমাণ অনন্ত জলিল। তার টাকা আছে কিন্তু সে আসলে হিরো না, হিরো না। সো এখন ইকবাল সাহেব আবার অনন্ত জলিলকে নিয়ে কিল হিম 2 মুভি বানাবে, সেখানে ওমর সানিকে নেওয়া হবে। আর স্পেশাল একটা ক্যারেক্টার আছে বা থিম আছে, কেমিও দেখাবে। ওকে ফাইন। ওমর সানি আসলে কি? মৌসুমীর হাজবেন্ড। তাকে আমি কখনোই পুরুষ মনে করি না। ব্যক্তিত্বহীন একটা মানুষ, কোথায় কি বলে ঠিক গুছাইয়া বলতে পারে না। ইভেন পাচাটা। আর বললাম না, কথা বলার কোনো ব্যালেন্স নাই। এমন কিছু বলে ফেলবে যেটা ওনার সাথে যায় না বা বলা উচিত হয়নি। এই সেই ওমর সানি। ওকে ফাইন, অনন্ত জলিল গেল, ওমর সানি গেল, এবার সেই ইকবাল ভাইকে একটু ধরি। হ্যাঁ, ইকবাল ভাই আসলে কি? একজন পরিচালক, দান্দাবাজ, চাপাবাজ, আহ, লুচ্চা, তার সাথে কি আসলে যায় না। এখন সে আমার এই ভিডিও দেখলে এখন আমার নামেও সে মানহানির মামলা দিবে বা কোন একটা মামলা ঢুকাই দিবে, ডিজিটাল সিকিউরিটি একটা আইনে একটা মামলা ঢুকাই দিতে পারে না। আমি এটা হিসাবে ধরি না বা গণায় ধরি না, করতেই পারে সে তার জায়গা থেকে। তবে আমার কাছে একটা মানুষ সম্পর্কে যতটুকু ধারণা, আমি একটা মানুষকে যেভাবে চিনি জানি, যতটুকু আমি তার সম্পর্কে স্টাডি করছি, আমি এটা আমার মত প্রকাশ আমি অবশ্যই করব। এই অধিকার বাংলাদেশ রাষ্ট্র আমাকে দিছে, এতদিন দিছে না, ঠিক আছে। শেখ হাসিনা সরকারের আমলে আমরা এতদিন বন্দী ছিলাম বা আমাদের বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না, গাওয়ার স্বাধীনতা ছিল না। বাট এখন তো এরকমটা না। সো ফাইনালি আমি এই ইকবাল ভাইকে যেই উপাধিগুলা দিছি, এগুলা কোনোটাই মানে ফালাই দেওয়ার মতো না। দর্শক যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার বলাতে আসলে ভুল আছে কিনা, বা আপনার তার সাথে আরো কিছু অ্যাড করতে পারেন। সবচেয়ে বড় বিষয় যেটা, এই ইকবাল খাট কাঁপানোয় বেশি ধান্দায় থাকে, বেশি খাট কাঁপানো। নায়িকাদেরকে নিয়ে, নতুন নতুন উঠতি মডেলদেরকে নিয়ে, নায়িকাদেরকে নিয়ে সে কাজ করতে পছন্দ করে। কেন করে? আমি আরেকটা কথা বলি, এই ইকবাল তার মুভির প্রযোজনা বা প্রযোজক হিসেবে যেই মালদার পার্টিগুলোকে নেয়, তাদেরকে সে নায়িকা বা মডেল সাপ্লাই দেয় মনোরঞ্জন করার জন্য, রাতের আধারে খাট কাঁপানোর জন্য নায়িকা সাপ্লাই দেয়, মডেল সাপ্লাই দেয়। ইকবাল আসলে তার নামটাই ইকবাল। ওকে ফাইন, এগুলা করে। এটা নিয়ে মিডিয়া বা এটা নিয়ে নেটে বা ইউটিউবে অনেক নিউজ আছে, তাকে নিয়ে অনেক ইনফরমেশন আপনি পাবেন ঘাটাঘাটি করলে। এটা নিজ দায়িত্বে আপনি ঘাটাঘাটি করলে আপনি পাবেন, আমি এখানে শো করতে যাচ্ছি না। সো সবকিছু মিলে আবার ৩টা কমেডিয়ান একসাথে হচ্ছে, এখানেও ফ্লপ, আমি বলে দিলাম। এখন মুভির নাম কি? কিল হিম 2। এই কিল হিম 2 যেদিনই রিলিজ হোক, যেভাবেই হোক, ফ্লপ। এই ছবি চলবো না। বাংলাদেশের মানুষ এখন আর অনন্ত জলিল, ইকবাল, ওমর সানি খায় না। যারা নেটফ্লিক্সে মুভি দেখে, যারা অ্যামাজন প্রাইমে মুভি দেখে, যারা হইচই দেখে, তারা এখন আর বা চরকি দেখে, এখন চরকি থেকে তারা মুভি যায় না। হ্যাঁ যায়, তবে হ্যাঁ, বাংলাদেশের এখন যেই 15 থেকে 35 পর্যন্ত এইজের, তাদের যে টেস্ট, চোখের যে টেস্ট, মনের যে টেস্টটা, এই পালসটা বোঝার জন্য রায়হান রাফি যথেষ্ট, মোস্তফা সারা ফারুকি স্যার যথেষ্ট, আছে, অনেকেই আছে, আশফাক নিপুণ ভাই যথেষ্ট। তো আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিডিয়া পাড়া বলেন, এই কয়জনের দ্বারাই হয়তোবা আগায় যাবে।
তারপর অমি ভাই আছে ব্যাচেলর পয়েন্টের পরিচালক, ওনাকে সবাই এই উপাধিটা দিয়েই চিনে, ব্যাচেলর পয়েন্ট নাটকের পরিচালক অমি ভাই। তো এদের দ্বারাই এখন বাংলাদেশ মিডিয়া পাড়া উজ্জীবিত বা চলতেছে, খুব দুপদাপ চলতেছে, বা আমরা বিনোদন পাচ্ছি। তো বাকি সবাই ওই যে বললাম, টাকা ফাও কামানোর ধান্দা, এই নারী নারী বা মডেল, উঠতি মডেলদেরকে নিয়ে দেহ ব্যবসার ধান্দা, এগুলো নিয়ে পড়ে আছে। আর অনন্ত জলিলের কথা তো আমি আবারও বলতেছি, এই ব্যাপারে বারবার বলা ঠিক না। টাকা থাকলেই যে সবকিছু হয় না, এটা বাস্তব একটা উদাহরণ, বাস্তব। এই ফটকায় বউ কিনে উমরা করতে যায়, বাচ্চাদের কিনে পাঞ্জাবি টাঞ্জাবি কত কিছু আবার এগুলা করে। যাই হোক, এটা যার ব্যক্তিগত বিষয়, তার টাকা আছে সে করবে। সো আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। এই ভিডিও সম্পর্কিত যা কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং কি রিপ্লাই দিই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই। টাটা।